ইফতার করার পর এক প্রকার মনের সাথে যুদ্ধ করেই রান্না করতে যাই। আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে কিন্তু 11 রোজা চলে গিয়েছে। কিভাবে যে এবার রোজাগুলো চলে যাচ্ছে একদমই টের পাচ্ছি না। এই তো সারাদিন রোজা রাখার পর ইফতারের পর আমি রান্না করতে চলে আসি। আসলে ইফতার করার পর তেমন আর রাতে খাওয়া হয় না, এজন্য আমি যে কোনো একটা তরকারি রান্না করি। ইফতার করার পরই মূলত আমি সেহরি রান্নাটা করে ফেলি। তাই যখন আমি ইফতারের জন্য খাবার তৈরি করি ঠিক তখনই আমি সেহরি রান্নার জন্য সব কিছু আগে থেকেই রেডি করে রাখি, যাতে করে ইফতারের পর সব কিছু বা রান্নাটা একটু তাড়াতাড়ি করতে পারি। আজকে মূলত আমি বড় মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর ফ্রিজে একটা কলা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যদিও কলা আমার কাছে চিংড়ি মাছ আর নয়তো ইলিশ মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তবে যেহেতু ফ্রিজে ছিল তাই ভাবলাম যে যেহেতু বড় মাছ রান্না করছি এর মধ্যে দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। এই তো তরকারিটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। আসলে এভাবে আগে থেকে যদি সব কিছু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে আর তেমন একটা কষ্টই হয় না। আর আমার কাছে মনে হয় সারাদিন রোজা রাখার পর এই সেহরি রান্নাটা কিন্তু সবাই এই রাতের বেলাতেই করে থাকে, কেননা রাতের বেলাতে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু সেহরির সময় একটু গরম গরম খেতে ভালো লাগে। তো আমার রান্না কমপ্লিট। আর ইদানিং তেমন একটা ভিডিও একদমই ছাড়া হচ্ছে না, যেহেতু রমজান মাস সবাই একটু কম বেশি বিজি থাকার কারণে তেমন একটা ভিডিও ছাড়া হচ্ছে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।